আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের মাসালিয়ার মধ্যপাড়ার মাঠে। তো দেখতেই পারতেছেন কৃষক ভাইরা, কৃষক কাকারা এখন এই যে ওয়াফালা জমিতে স্প্রে দিচ্ছে, পানি দিয়ে ছিটাচ্ছে। তো কি জন্য ভিজাচ্ছে তা আমরা এই কৃষক কাকার কাছ থেকে জানবো। স্প্রে দিচ্ছেন কিসের জন্য? দূরত্ব আছে, এই যে সেচ দিচ্ছে, কালকে আছে বৈশস্য। ও আচ্ছা আচ্ছা, লাগাবেন কি? ও আপনাদের দানা হওয়ার ভিতর না হ্যাঁ। ও হয়েছে, যার কারণে স্প্রে দিচ্ছেন। হ্যাঁ, খুব দ্রুত কামটা করছে। ঢালাই দিলে তো এক সপ্তাহ সময় লেগে যাবে, তাই না? ও আচ্ছা। কালকে বৈশস্য যাবে। তো এই যে মাসালিয়ার মাঠে পেঁয়াজ লাগাতে আর কতদিন সময় লাগতে পারে, মানে শুরু হতে? সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে পুরো আকার। ও সপ্তাহখানেকের মধ্যে শুরু হয়ে যাবে। যে লোকজন নিয়ে লাগাবেন এদের দাম কি রকম এখন পেঁয়াজ লাগানো জন যাচ্ছে? এখন তো ধান ধান টানার কাটা কুটো 700 করে যাচ্ছে। ও পেঁয়াজ লাগানো মানে 500 কমে না। 500 কমে না? ও আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে পেঁয়াজ লাগানোর সময় তো আমরা প্রত্যেকবারই দেখি স্কুল কলেজের স্টুডেন্টরা মাঠে নেমে পড়ে, সেক্ষেত্রে দাম কমে যায় না? হ্যাঁ, এই জন্য আছে কমে। স্কুল কলেজের যে স্টুডেন্টরা পেঁয়াজ লাগানোর কাজে মাঠে নামে, এতে কি কৃষকের উপকার হয় নাকি ক্ষতি হয়? উপকারী হয়। উপকারী হয়। না হলে তো পরে পাইতোই না। ও আচ্ছা আচ্ছা, এরা যে না নামতো তাহলে কৃষকরা মহাবিপদে। ও আচ্ছা। তো কোন দানার পেঁয়াজটা সবচেয়ে বেশি লাগানো হবে এবার আপনার ধারণা অনুযায়ী, বা আপনি কি দানা দিচ্ছেন? হাইব্রিড। হাইব্রিকেট। এটা শতকে কয় মন করে হতে পারে? 2.5 মণ, 3 মণ, 2 মণ। 2.5 মন, 3 মন, 2 মন হবে। তো এটা হচ্ছে এক কথায় বলা যায় অনেক ফলনশীল পেঁয়াজ। হ্যাঁ, তাহলে শুক সাগর আছে, শুক সাগরটাও লাগাবি। ও কতকে 2 মণ, 2.5 মণ করে দাও, যত্ন নিয়ে সব কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের যে যে কর্ম সেই কর্ম নিয়ে ব্যস্ত আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।